নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে আমরা দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনে ভোর 4:30টার সময় হোটেল থেকে বেরিয়ে পৌঁছে গেছিলাম টাইগার হিলে। আর এই টাইগার হিল থেকে সূর্য উদয় একটি অত্যন্ত সুন্দর দৃশ্য এবং স্বর্গীয় দৃশ্য। আমি ইতিপূর্বে টাইগার হিলে আরও একবার গিয়েছিলাম, কিন্তু তখন আমার এই টাইগার হিল থেকে সূর্য উদয় দেখা হয়নি। মেঘে ঢেকে গেছিল আকাশ, হতাশ হয়ে ফিরেছিলাম তখন। কিন্তু এইবারও টাইগার হিলে চলে এলাম ভোরবেলায়। আকাশ পরিষ্কার ছিল, আর এই সকালবেলায় হাজার হাজার মানুষ কিন্তু এই টাইগার হিলে উপস্থিত হয়েছে শীতকে উপেক্ষা করেই। প্রচণ্ড শীত পড়েছে, আর এই শীতকে উপেক্ষা করেই মানুষ উপস্থিত হয়েছে এই টাইগার হিলে। দেখুন এই যে বরফ পড়েছে, টাইগার হিলের আশেপাশে ঘাসের ওপরে বরফ জমে রয়েছে। এই দৃশ্যটাও কিন্তু একটি অত্যন্ত সুন্দর দৃশ্য। সূর্য উদয় হওয়ার সময় হয়ে গেছে, এই যে বলতে বলতে সূর্য উদয় হতে শুরু করেছে। লাফিয়ে লাফিয়ে সূর্য উঠছে। এটি একটি স্বর্গীয় দৃশ্য, অত্যন্ত সুন্দর। আকাশ রক্তিম আভায় ভরে গেছে। গাছের ফাঁক দিয়ে আমরা দেখছিলাম এই সূর্য উদয়। মানুষ একসঙ্গে চিৎকার করে উঠল, আর সবার মনের মণিকোঠায় এই স্বর্গীয় দৃশ্য স্মৃতির মণিকোঠায় জমা রেখে দিল। দেখুন ধীরে ধীরে কিন্তু সূর্য উঠছে, আকাশের রং ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এ যেন এক স্বর্গীয় দৃশ্য। আর এই দৃশ্য দেখবার জন্য মানুষ বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে এই টাইগার হিলে। টাইগার হিল থেকে সূর্য ওঠা নাকি ভীষণ মজার, এরকম একটি গানও আছে। দেখছেন সেই টাইগার হিলে সূর্য উদয়, অত্যন্ত মনোরম দৃশ্য। এ দৃশ্য ভুলবার নয়। যারা দার্জিলিং যান তারা প্রত্যেকেই কিন্তু এই টাইগার হিলে আসেন। কারো কারো ভাগ্যে এই টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা হয়, আবার কারো কারো ভাগ্যে এই সূর্য ওঠা দেখা সম্ভব হয় না। সূর্য ধীরে ধীরে উপরের দিকে উঠছে, যেন লাফিয়ে লাফিয়ে উঠছে, আর আকাশের রং ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়।